আসসালামু দর্শক বন্ধুরা, আজকে আমরা মর্সে এসেছি নতুন আরেকটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। বরাবরের মতো আমার সাথে আজকে থাকছেন মিস্টার সাব্বির। তো তাকে নিয়েই আজকে পুরো প্রোগ্রামটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। দক্ষ মানব সম্পদ গড়ে তুলে টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে গত 5 দশকে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী এবং বিদেশগামীকে কারিগরি প্রশিক্ষণ ও সেবা দিয়েছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মর্স। মর্স অনেকগুলো সেক্টরে প্রশিক্ষণ প্রদান করে থাকে, তার মধ্যে অন্যতম ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ নিজেকে প্রতিষ্ঠা করেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে। অনেকে দেশের বিভিন্ন শিল্পে দক্ষ মানব সম্পদ হিসেবে যুক্ত হয়েছেন, বাকিরা পাড়ি দিয়েছেন প্রবাসে। বিশ্ব জনশক্তির বাজারে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন কর্মদক্ষ মানব সম্পদ হিসেবে, যে কারণে শক্তিশালী হয়েছে বাংলাদেশের প্রবাসী আয়। কারিগরি প্রশিক্ষণে সুনাম অর্জন করায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ এয়ারফোর্স, বহুজাতিক প্রতিষ্ঠান, কোকাকোল সহ বিভিন্ন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান মর্সের সেবা গ্রহণ করে আসছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে কারিগরি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠীর অভাব পূরণের লক্ষ্যে কারিতাস বাংলাদেশ ও কারিতাস সুইজারল্যান্ড আর্থিক সহায়তায় 1973 সালে মিরপুর 12 নম্বর সেক্টরে 23 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় মর্সের নিজস্ব ক্যাম্পাস। তখন ফার্ম মেশিনারিজ ও মেশিনিস্ট এই দুটি ট্রেডে 30 জন শিক্ষার্থী নিয়ে মর্সের পথ চলা শুরু হলেও এখন তা বিস্তৃত হয়েছে নানা ক্ষেত্রে। মর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের 16 থেকে 20 বছরের তরুণদের জন্য 3 বছর মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কোর্স রয়েছে। আমার নাম আল হেলাল আবু বকর সিদ্দিক। আমি মর্সের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছি। মর্স একটি পুরনো প্রতিষ্ঠান। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরেই এটার জন্ম। বাংলাদেশ স্বাধীনতা উত্তর পুনর্বাসন এবং পুনর্গঠন কাজে শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন পর্যায় অতিক্রম করে মর্স একটা ট্রেনিং সেন্টারের রূপ নেয়। সেখান থেকে যাত্রা শুরু। তারপর আমাদের এখানে 3 বছর মেয়াদী LTMC কোর্স দিয়ে মর্স শুরু হয়। তারপর 2096 সাল থেকে আমরা মডুলার কোর্স আমরা প্রচলন করি। এটা বেসিক্যালি বিদেশে যে আমাদের দেশের যুবক সম্প্রদায় বিদেশে যাচ্ছে, দক্ষ মানব সম্পদ হিসাবে তাদের গড়ে তোলা এবং বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তাদেরকে আমরা বিদেশে পাঠানো হচ্ছে এখানকার প্রশিক্ষণ নিয়ে। যেখানে SSC পাশ করা শিক্ষার্থীরা অটোমোবাইল ও মেশিনিস্ট দুটি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে 2004 সাল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি বেকার ও কম যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য রয়েছে মডুলার নামে একটি শর্ট কোর্স। এই কোর্সে ন্যূনতম 5ম শ্রেণী পাস থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো তরুণী আবেদন করতে পারে। এছাড়া বিদেশি নিয়োগ সংস্থা বা কর্পোরেট অফিসের অনুরোধে গ্রুপ ভিত্তিক মডুলার কোর্সের ব্যবস্থা করা হয় এখানে। মর্স থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে অনেকেই নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তেমনি একজন তোফাজ্জল হোসেন, তিনি নরসিংদী থেকে এসেছেন।
মর্স নিয়ে তিনি বলেন, এখানকার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতার চর্চাও করছে প্রতিষ্ঠানটি। এজেন্সি এই প্রশিক্ষণগুলোর আমাদের এখানে আয়োজন করে থাকে। এছাড়া রয়েছে আমাদের 2004 সাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন শুরু হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এই প্রোগ্রামটা পরিচালিত হয়। এখানে প্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রায় 1100 জন শিক্ষার্থী এখন লেখাপড়া করছে। মর্স তার নিজস্ব আয় থেকে বছরে 2 কোটিরও অধিক টাকা পেয়ে প্রতি বছর গ্রামের 200 জন দরিদ্র শিক্ষার্থীদের থাকা, খাওয়া, চিকিৎসা ও পোশাক সহ ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। এছাড়া নিয়মিত কোর্সগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভিতরে নিজস্ব হোস্টেল ব্যবস্থা রেখেছে মর্স। যেসব শিক্ষার্থীদের আর্থিক অসঙ্গতি ও থাকার জায়গার সমস্যা রয়েছে, তারা ক্যাম্পাসে অবস্থান করে নির্বিঘ্নে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। আমি ইমন, পাবনা থেকে এসেছি 4 বছরের ডিপ্লোমা কোর্সের জন্য। এখানে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি ক্লাস করতেছি। সামনে ভালো কিছু করবো। ধন্যবাদ মর্স পরিবারকে। এছাড়া বিএসসিআই ও শেপ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা মাসে 3000 টাকা বৃত্তি সহ বিনা বেতনে প্রশিক্ষণ নিতে পারছে। মর্সের কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির পরিচালক জেমস গমেজ বলেন, প্রযুক্তির সার্থক নিয়োগে কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে মর্সের নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের কর্মব্যবস্থার উপর নজর রেখে আমরা নিজেদেরকে আরও বেশি আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত করার চেষ্টায় নিয়োজিত রেখেছি। এ সময় তিনি বিশিষ্ট লেখক ও ব্যাংকার রিফাত মাহমুদ সাকিবকে পাশে নিয়েই আগামী দিনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। জেমস গমেজ, পরিচালক মর্স এবং প্রিন্সিপাল মর্স MIT। সে বিশেষ করে 90-এর দশকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিকরা যখন যাচ্ছিল, তখন মর্স পরিচালনায় যারা ছিলেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, যদি আমরা আমাদের অদক্ষ শ্রমিক না পাঠিয়ে তাদেরকে দক্ষ করা যায়, তাহলে হবে কি দেশে যেভাবে সুনাম তারা বয়ে নিয়ে আসতে পারবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় প্রভাব তারা ফেলতে পারবে। সে অনুসারে বর্তমানে প্রায় 80টির মতো প্রকল্প পরিচালিত হচ্ছে, ট্রেনিং পরিচালিত হচ্ছে। তাদের মধ্যে রয়েছে ওয়েল্ডিং, প্লাম্বিং, কনস্ট্রাকশনের বিভিন্ন ট্রেনিং রয়েছে, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক, এই সকল বিষয়গুলোর মাধ্যমে সারা পৃথিবীতে মর্স থেকে যারা ট্রেনিং পেয়েছে তারা এখন ছড়িয়ে ছিটিয়ে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে রয়েছে প্রায় 50,000 যারা এই সেবা দিয়ে যাচ্ছে, এবং ইউরোপ এবং আমেরিকায় পর্যন্ত আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা বর্তমানে সেবা দিচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আওতায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করা হয়। বর্তমানে প্রায় 1100 শিক্ষার্থী রয়েছে, তারা অধ্যয়নরত অবস্থায় আছে। মর্সের ক্যাম্পাস ঘুরে দেখা গেছে এখানে আধুনিক উৎপাদন বিভাগ ও গবেষণা ল্যাব রয়েছে। ব্যাকোটেক যন্ত্র তৈরির মাধ্যমে পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন করে স্বাস্থ্য সুরক্ষায় SDG লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে মর্স। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত করা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও দেশ বিদেশের প্রযুক্তি নির্ভর কর্মব্যবস্থা ও পরিবেশের চাহিদা বিবেচনা রেখে জেনারেল কেয়ার গিভিং, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন, অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন, ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন কোর্স চালু রয়েছে। ক্যাম্পাসে কথা হয় মর্সের শিক্ষার্থীর সাথে। তিনি বলেন, আমি মিনহাজ, মর্সের মেকানিক্যাল টেকনোলজির একজন শিক্ষক। আমি মূলত এই জায়গায় আমাদের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যালের সাথে আমরা থিওরি ক্লাস শেখাই, এবং এটা আমরা গত 50 বছর থেকে শিখে যাচ্ছি। শুরুতে প্রতিষ্ঠানটি কারিতাসের অন্তর্ভুক্ত একটি প্রকল্প হলেও 2011 সাল থেকে মর্সের সকল টেকনিক্যাল স্কুল ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে।